নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে খুব সহজে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে চাল কুমড়ো দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। চাল কুমড়োর রেসিপি করার জন্য এখানে নিয়েছি একটা চাল কুমড়ো, নিয়েছি হাফ বাটি মতো গোবিন্দভোগ আতপ চাল, আর নিয়েছি হাফ বাটি মতো সাদা তিল। এখান থেকে 2 চামচ মতো চাল আমি ভিজিয়ে নেব। এবারে চাল কুমড়োটা কেটে নিচ্ছি। এই অর্ধেকটা কুমড়ো দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে, আর বাকি অর্ধেকটা রেখে দেবো। ছুলে পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবারে কেটে নিচ্ছি। কুমড়োটা কেটে নিয়েছি, এবার একটু লবণ মাখিয়ে রাখবো। আর এই লবণটা মাখিয়ে রাখলে কুমড়োর মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা বেরিয়ে যাবে। এবার উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে শুকনো খোলায় তিলটা ভেজে নেব। তিলটা বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার ফোড়নের জন্য কড়াইতে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দেব টুকরো দারচিনি, 2টো এলাচ আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছি, দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চামচ মতো গোটা জিরা, এর উপরই দেব গ্রেট করা আদা। আদাটা একটু ভাজা হয়ে গেলে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো বেশ একটু ভাজা হয়ে গেছে, এবারে লবণ মাখিয়ে রাখা কুমড়োটা দেব। আর কুমড়োর মধ্যে যে জলটা বেরিয়েছে জলটা আমি ফেলে দেব। ফোড়নের উপরে কুমড়োটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার হলুদ দেব। আর এই অবস্থায় কুমড়োগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। কুমড়োটা ভাজা হতে থাক, আর এই ফাঁকে আমি যে 2 চামচ মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম বেটে দিচ্ছি। চালটা খুবই পাতলা করে বেটে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি।
এইদিকে চাল কুমড়োটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব হাফ চামচ মতো জিরার গুঁড়া। এবার সামান্য একটু জল দিয়ে হালকা করে একটু কষিয়ে নিতে। চাল কুমড়োটা হালকা করে কষিয়ে নিয়েছি, কুমড়োটা বেশ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো আতপ চাল বাটাটা। এর উপরে দেবো বাটি ধুয়ে একটুখানি জল। খুবই সহজ রান্না, রান্নাটা একদম হয়েই গেছে। এবার এর মধ্যে দেবো ভেজে রাখা চিনিটা। খাওয়ার সময় যখন এই ভাজা তিলটা মুখে পড়বে তখন খেতে দারুণ লাগবে। এবারে 1 চামচ চিনি দিয়ে নামিয়ে দিচ্ছি। আমি ঘি দিলাম না রান্নায়, আপনারা চাইলে নামানোর আগে 1 চামচ ঘিও দিতে পারেন। চাল কুমড়ো নিরামিষ রেসিপি একদম রেডি। এটা গরম গরম ভাতই নয়, রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে। সত্যি দারুণ হয়েছে খেতে। আজকের এই সহজ রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।